বিরতির পর আবারও স্বাগত সংবাদে। 2024 সালের 5ই আগস্ট পরিবর্তন হয়েছিল বাংলাদেশ সরকারের, এবং তারপর ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে বাংলাদেশিদের নাগরিকদের অনুপ্রবেশ। এই অনুপ্রবেশের ফলে উত্তর পূর্বাঞ্চলের জনসংখ্যার উপর প্রভাব ফেলবে। অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। যে উদ্বেগ প্রকাশ করলেন যে প্রতিনিয়ত উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়েই চলছে এবং আগামী দিনে তা জনসংখ্যার উপর প্রভাব ফেলবে বলে জানালেন। সে বিষয়ে আমি জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সম্রাট। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন যে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি কি বোঝাতে চাইছেন এবং কি বলতে চাইছেন সেই বিষয় নিয়ে। দেখো বিপ্লব, গত বেশ কয়েক মাস যাবতই যে ত্রিপুরাতে বাংলাদেশি নাগরিকদের যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশের যে সংখ্যা একটু বেড়ে গেছে। এটা বোঝা যাচ্ছে যেসব বাংলাদেশি নাগরিকরা নিয়মিত ধরা পড়ছেন প্রায় প্রত্যেক দিন আগরতলা রেল স্টেশন থেকে শুরু করে সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকা দিয়ে কিন্তু বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ বা রেল পুলিশের হাতে ধরা পড়ছে। আজ সকালেও 4 জন বাংলাদেশি নাগরিককে রেল পুলিশ গ্রেফতার করে তাদের আদালতে পাঠিয়েছে। এই ধরনের ঘটনা বাড়ছে। এই নিয়ে কিন্তু আজ সকালেই তার যে শিক্ষাগত দলের যে প্রতিষ্ঠাতা প্রধান রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, রাজ পরিবারের সদস্য, তিনি তার যে এক স্যান্ডেলে রয়েছে সেই এক স্যান্ডেলে কিন্তু একটি উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু তিনি ত্রিপুরা নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলে এই অনুপ্রবেশ করছে এবং এই অনুপ্রবেশের মূল করিডোর হচ্ছে ত্রিপুরা, আসাম এবং মেঘালয়। এই বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করে এই উদ্বেগ প্রকাশ করছেন যে এই 3 রাজ্যকে একটি করিডোর বানিয়ে বাংলাদেশি নাগরিকরা এই উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশ করছেন এবং তার যে ফলাফল তাতে দেখা যাবে যে আশঙ্কা করছেন তিনি যে আগামী দিনে এই অঞ্চলের জনসংখ্যা একটা বিশাল রকম পার্থক্য আসতে পারে। এই দেশ থাকলে দেখা যায় বিগত দিনেও বাংলাদেশের নাগরিকদের আশ্রয় দিতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার জনসংখ্যার যে জাতিগত বৈষম্য রয়েছে সেই বৈষম্যের মধ্যে একটা ফারাক সৃষ্টি হয়েছিল। এবারও তিনি কিন্তু একই আশঙ্কা করছেন এবং এই বিষয়ে তিনি কিন্তু যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলিকে কিন্তু অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। এই ক্ষেত্রে তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে যেহেতু স্থানীয় নাগরিকরা এই স্থানীয় যে ভৌগোলিক অবস্থান রয়েছে, তাছাড়া নাগরিকদের পরিচয় এই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই প্রশাসনকে স্থানীয় নাগরিকরা যথেষ্ট সাহায্য করতে পারেন। এই ক্ষেত্রে তিনি প্রশাসনের কাছে অনুমতি দিয়েছেন, যদি অনুমতি পাওয়া যায় স্থানীয় যে নাগরিকরা রয়েছেন তারা এই বিষয়ে প্রশাসনকে সাহায্য করবেন বলে তার তরফে দাবি করা হয়েছে। এবং এই অনুপ্রবেশে যে আগামী দিনে এই রাজ্যের সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন যে আদিবাসী গোষ্ঠীগুলি, আদিবাসী জাতি সম্প্রদায়গুলি রয়েছে তাদের যে জীবন জীবিকা একটা প্রভাব ফেলবে, এরকমটাও কিন্তু তিনি আশঙ্কা করছেন। এবং এর পাশাপাশি যে ভূমি বন্দোবস্ত আইন, তার পক্ষেও তিনি আদিবাসীদের জন্য যে ভূমি বন্দোবস্ত আইন তারও কিন্তু সওয়াল করেছেন আজ কিশোর দেববর্মা। তিনি বলছেন যে আদিবাসীরা নিজের অস্তিত্ব রক্ষার্থেই কিন্তু তাদের এই ভূমি বন্দোবস্ত আইনের দাবি তোলা হয়েছে, কারণ যে হারে অনুপ্রবেশ করছে এতে আগামী দিনে এই অঞ্চলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু আদিবাসীরা তাদের জমি হাতছাড়া হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন এবং তাই কিন্তু তিনি ভূমি বন্দোবস্ত দাবি করেছেন। সব মিলিয়ে বাংলাদেশ এই অনুপ্রবেশকারী নিয়ে প্রদ্যুৎ কিশোর এর আগেও যথেষ্ট কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছিলেন। আবার কিন্তু এই আবার নতুন করে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে সতর্ক করলেন রবিবার। বিপ্লব সম্রাট, আরেকটা জিনিস জানতে চাইব। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বললেন উত্তর পূর্বাঞ্চল নিয়ে চিন্তিত বা উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যদি প্রবেশ করে সেই ক্ষেত্রে জনসংখ্যার উপর প্রভাব ফেলবে। আমরা যদি দেখি যে পেহেলগাঁওয়ের ঘটনার পর বিভিন্ন জায়গায় যখন তল্লাশি, গতকালকে মধ্যপ্রদেশে পুলিশ 100 জায়গাতে 100 স্থানে কিন্তু হানা দিয়েছে এবং সেখান থেকে প্রায় 5 শতাধিক বাংলাদেশিকে আটক করেছে। সেই ক্ষেত্রে কি শুধু উত্তর পূর্ব ভারতেই কিন্তু এই বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে না, ভারতের বিভিন্ন প্রান্ত দিয়েও কিন্তু বলছে। সেই বিষয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি অভিমত ব্যক্ত করলেন সেই বিষয় নিয়ে? না, তিনি শুধুমাত্র বাংলাদেশিদের অনুপ্রবেশ এবং বাংলাদেশ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলিতে বাংলাদেশিদের যে ছড়িয়ে পড়া, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। অবশ্যই এটি জাতীয় স্বার্থ। বাংলাদেশিরা ত্রিপুরাতে যে বাংলাদেশিরা ধরা পড়ছেন, আমরা যদি বিগত 1 মাসের তথ্য দেখে দেখি, প্রাথমিকভাবে ধরা পড়ার পর কিন্তু বাংলাদেশি নাগরিকরা সবাই বলছেন যে তারা
হয় দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য সহ মুম্বাই, দিল্লি, কলকাতার মধ্যে শহরে যেতে চাইছিল এবং মাঝপথে তারা ধরা পড়েছেন বলে স্বীকার করছেন। এই ঘটনাগুলি নিয়ে কিন্তু স্পষ্ট, কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গোটা দেশ সম্পর্কে তিনি আজকের এই তার যে পোস্টে কোনো মন্তব্য করেননি। যদিও গোটা অনুপ্রবেশ নিয়ে তার উদ্বেগ রয়েছে বলেই কিন্তু তার যে লেখনী তার একটা অনুমান করা যাচ্ছে। যদিও এই ব্যাপারে তিনি স্পষ্ট করে গেলেন, কিন্তু অনুপ্রবেশ নিয়ে, বিশেষ করে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজ কিন্তু তার এই যে পোস্টে কিন্তু তার এই উদ্বেগ কিন্তু একদম স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। বিপ্লব, ধন্যবাদ। আমরা শুনলাম যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে গত কয়েকদিন ধরে যে রাজ্যে এবং উত্তর পূর্ব ভারতে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রবেশ করছেন, সেখানে আগামী দিনে জনসংখ্যার উপর প্রভাব পড়বে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে এবং সে বিষয় নিয়ে কিন্তু উদ্বিগ্ন। এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু তিনি তার সেই বক্তব্য বা সেই ক্ষেত্রে তিনি তার পরিসংখ্যানটা তুলে ধরলেন। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।